আমাদের মনে নিয়ে আসে কয়েকটা টুকরো ছোটবেলার স্মৃতি। এই দিনটার সাথে জড়িয়ে আছে বৈশাখের দাবদাহ, সুতির জামা, মন ভালো করা একটা হাওয়া। সেই হাওয়ায় ভাসতে ইচ্ছে করে, আমাদের প্রবাস জীবন থেকে এক ছুটতে যেতে ইচ্ছে করে বাড়িতে। আমাদের মনে পড়ে দেশের, বাংলার ঋতু বৈচিত্র্যের কথা। আমরা যারা এদেশে থাকি, বিশেষত এই মেলবোর্ন শহরে, একদিনে 4টে ঋতুর দেখাও আমরা পাই। কিন্তু সুতির হালকা জামাটা পরে একটু বাইরের হাওয়া গায়ে লাগতে না লাগতেই মোটা গরম জ্যাকেটে আপাত মস্তক নিজেকে ঢেকে নেওয়ার সময় হয়ে আসে। আবার হয়তো বাইরে বেরোতে না বেরোতেই বহু করে ঠান্ডা হাওয়া আর কালো মেঘ দেখে খোঁজ করে ছাতা। মোদ্দা কথা, কোনোটাই ঠিক আয়েশ করে আস্বাদ গ্রহণ করার সুযোগ নেই। তাই আজ এদেশের ঋতু বৈচিত্র্যের পুরোপুরি নয়, বরং চলুন ফিরে যাই আর আমরা একটু বেঁচে নিই আমাদের ফেলে আসা জীবনে। বছর ভর যে আলো মেঘ, গরম শীত আর হেমন্ত বসন্ত আমাদের ঘিরে রাখত আমাদের সেই ছোটবেলায়। প্রতিটি ঋতুই আসলে নিজ নিজ রঙে আর রঙে আমাদের জীবনকে এক এক রকম হাতে বয়ে নিয়ে চলে। কয়েক ঘন্টা নয়, বরং দুই মাস এক একটি ঋতুর স্থায়িত্ব। প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য এতই বহুবিধ, বিচিত্র এবং বর্ণিল, তা যে রবীন্দ্রনাথের মতন একজন প্রকৃতিমগ্ন বিশ্বদ্রষ্টা কবির মানুষে প্রবল অনুরমণ তুলবে, তাতে আর আশ্চর্য কি। তাই আজ রবীন্দ্রনাথের ঋতু বিষয়ক কিছু গান, কবিতা ও নৃত্যকর্ম নিয়ে আমাদের আজকের পরিবেশনা ঋতুরঙ্গ। বাংলা বছরের প্রথম ঋতু গ্রীষ্ম। এই ঋতু সূর্যের তীব্র শক্তিকে ধারণ করে। একদিকে যেমন এই শক্তি সব শক্তি অতিক্রম করার উৎসাহ যোগায়, তেমনি তার তীব্র অভিমানে হৃদয় বিষাদ। গ্রীষ্মের দুঃখ রূপ রবীন্দ্রনাথের কাছে একমাত্র বহুমাত্রিকের কেবল একটি প্রকাশ। আমাদের কবি তিনি যে সব সময় অল্পের মধ্যে রূপের সন্ধান করে গিয়েছেন। অধীন লাল বৈশাখের প্রবল বেগের সাথে বড় বড় বৃষ্টির ফোঁটা, হয়তো বা সাথে মেঘ ভাঙা পরখণ্ড নেমে এসে প্রকৃতিকে শীতল করে। সদ্য ভেজা মাটির বুক থেকে উঠে আসবে মন ধুকিয়ে দেওয়া সদা গন্ধ। মধ্য দিবসকালীন রাত বিলাবল সারাকে অঙ্গিকে কাহার বা তালে নিবদ্ধ দারুণ অগ্নিবাণের গানটি আজ আমাদের প্রথম।
দারুণ অগ্নিবাণে কবি প্রবল ভাবে লাগলো। চারিদিকে তপ্ত হাওয়ায় তপ্ত দহন, দুঃখ প্রকৃতি তার চোখে গভীর তৃষ্ণার ভাব জানিয়ে, আর প্রখর তাপের দিনে তৃষ্ণা তো তার বক্ষ জুড়ে। কবির আশৈশব যে প্রকৃতি প্রেম, তা আসলে তার অন্তরের এক অন্তহীন পূজা। এই পূজা তিনি ব্যক্ত করেছেন তার গানে ও কবিতায়। ঋতু বিষয় প্রকৃতি পর্যায়ে কবি যত গান লিখেছেন
বর্ষার গানই সবচেয়ে বেশি। গ্রীষ্মকে নিয়ে কবি লিখেছেন 16টি গান, বর্ষা নিয়ে 115টি প্রায়। শরৎ এসেছে তার গানে 33 বার। হেমন্তের বেলায় তাঁর বোধ হয় তেমন কোনো প্রবল আবেগ তার মনকে সৃষ্টি সুখের উল্লাসে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। তার গানে শীতের ছোঁয়া 12টি রচনা, আর বসন্ত তার 96টি গানে ঘুরে ফিরে হাজির। অর্থাৎ বোঝাই যায় বর্ষা তার কাছে কতটা প্রিয়। আসুন আমরা 1882 সালে লেখা মেঘমল্লার রাগে আশ্রিত একটি গান শুনি আর গভীর অনুভবে বর্ষাকে বরণ করি। নীল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ছড়ে ছড়ো ছড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাকিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো হেনু ঘন ঘন, ভবলীরে আনব হালে। এখনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল কালো কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনি আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। কুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুপুর বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে,
তোরা যাসনে ঘরের বাহিরে এমন ঝড় সন্ধ্যায় কবি ঘরের বাইরে যেতে মানা করেছেন। বলেছেন ঝলঝল বাড়িধারার পথ হয়েছে পিছল, অথচ বর্ষার আগমনে তার হৃদয়ে যে মন্দিরের মতো নেচে ওঠে, যেন ক্ষণে ক্ষণে মেঘে ভেসে যাওয়ার মতো তার মনের পথ পরিবর্তন। 1900 সালে বাংলাদেশের শিলাইগড়ে বর্ষার সজীব রূপ দেখে কবি লিখলেন, হৃদয় আমার নাচে আজকে।
বর্ষার শেষ বিদায়ে গভীর মনমোহন বিসর্জন বিলম্ব সুরে নির্বাচন তখন হঠাৎ যেন আকাশে মেঘের রং ঘন কালো থেকে ধূসর, তারপর তখন যেন সাদা হয়ে ভেসে কবি এক ভাবগম্ভীর চেতনায় যেন আপ্লুত হয়েছে। জীবনে কি পেয়েছেন বা পাননি তা নিয়ে বিশেষ হিসেব পরিবহন করতে পারে। প্রকৃতির মাঝে চিত্ত হারিয়ে তিনি লিখেছেন, অমর ধর্ম পালে লেগেছে বন্ধন হাওয়া, দেখি নাই কবি দেখি নাই এমন তরুণ পাওয়া। মল্লার আগে আমাদের তো এই গানের মধ্যে আমরা তার হারিয়ে দেওয়া শিখতে যেন এক অপরূপ প্রকাশ করি। Oh
উড়িয়ে দেওয়া আকাশ মনে এক স্বপ্নের ছোঁয়া নিয়ে আসে, নিমেষে ভালো হয়ে যায় মন। সবাইকে বলে শুনেই আকাশের সারা মেঘের ঢালা খসাতে, হাওয়া তখন তীরের বরফ। সকালবেলায় ঘাসের আগায় শিশির বিন্দুতে সূর্যের প্রথম কিরণ, তাতে বিচ্ছুরিত রামধনু রঙের চমকে যেন লক্ষ তীরের দুটি প্রতিষ্ঠানকে হাওয়ার গোলাপ সবুজ ঢেউ আর বাতাসে আগমনের সুর নিয়ে আসে এক ছুটির বার্তা। বিকাশ রাগে সুর তারে গাওয়া বাউলঙ্গের এবারের গানটি আমাদের বহু চেনা। আগামী ছুটি যেন পূর্বাভাস। রবীন্দ্রনাথ সারা বিশ্ব ঘুরেছেন, কিন্তু প্রকৃতির 6টি ঋতু এমন সমাহার, এই 6টি ঋতুর এত সুস্পষ্ট বিভাজন পৃথিবীর আর কোথাও কিন্তু থাকে না। শরতের পর আগমন হেমন্ত, প্রাণোচ্ছল শরৎ তখন যেন হেমন্তের ভাবগম্ভীর বঙ্গ রাষ্ট্র ধীরের কাছে নিজেকে বিলীন করে দিয়েছে। তবে হেমন্তের অস্তিত্ব অন্য ঋতুর মতো তেমন প্রবল নয়, বরং অনেকটাই প্রবল। এর উপস্থিতি সৌম্য, তীব্র ও সমান্ত। বিস্তীর্ণ ধান খেতে ঋতুমন্দ হাতে যখন পাখা ফসলে স্বপ্নালী ঢেউ, মন পুরস্কৃত হলেও বাগানে তখন ঝরা পাতার ঘাস। দোয়েল কোকিলও তেমন আর ডাকে না। আগে বলেছি হেমন্তকে নিয়ে কবির নিজের গ্রাম রঘুতে কিছুটা কাজ করতে কথা। কবি হেমন্তকে নিয়ে লিখেছেন মাত্র 5টি গান।
উচ্ছল শরতের পর হেমন্তের হিমেল লাভে এই আপাত বিষাদের আবহে তিনি আপন হৃদয়ের আলো জ্বালিয়ে আলোর জয়গান করতে আহ্বান করেছেন। বেহাল রাগে কবি পাঠের এই গান হিমেল রাতে এই গগনে বীর বলিলে হেমন্তিকা করল গোপন ভাষণ। এই আনন্দময় নবান্ন পর্বে কবি আমাদের এক উদযাপনের গানে সামিল হতে আহ্বান করেন। 1923 সালে রবীন্দ্রনাথের লেখা বিভাস বাউল গানে আধারিত ঝুমুর গানে গাওয়া এই গানটি প্রতিটি শব্দের মাঝে যেন সম্পৃক্ত নবান্নের আনন্দ ও উদযাপনের সুর।
বসন্তই তার কবি সবচাইতে প্রিয় ঋতু। 96টি গান ও কবিতা তিনি লিখেছেন এই ঋতুকে নিয়ে। গাছগাছালিতে নবপত্রের সঞ্চার, সান্ধ্য গধূলিতে দক্ষিণা বাতাসে মন চঞ্চল হয়েছে, যেন ভালোবাসার মানুষের একটু ছোঁয়া। তাকেই মন হয়ে যায় আনন্দা। 1928 সালে শান্তিনিকেতনে বছরের এই সময়টিতে আনন্দা কবি লিখেছেন একটু ছোঁয়া লাগে। কালিঙ্গার আগে যাত্রাকালে নিবদ্ধ এই গানটি আমরা গান শুনে নিই। কবি মাতৃসম প্রকৃতির সারা বছর জুড়ে হয়ে চলা এই অপূর্ব লীলায় বিমুগ্ধ। ধ্যান ভাবনায় তিনি যেন বিধাতা প্রশ্ন বলছেন, যাবার আগে জানি যেন আমায় দেখেছিল কেন। আকাশ পানে নয়ন মেলে শ্যামল বসুমধু, যেন আমার গানের শেষে থামতে পারি সময় এসে। 6টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা। বিশ্ব দার্শনিক এবং ঋষিগুলো মানব ছাড়া কেউ কি বিধাতার কাছে এমন ভাবে আত্মনিবেদনে নিজেকে সমর্পণ করতে পারে?
প্রতিটি সুখে অরুদ্ধ রং লাগলো আমার অকারণের সুখে তোমার প্রতিটি সুখে অরুদ্ধ রং লাগলো আমার অকারণের সুখে তোমার যাবে বলে হরমইয়া উঠে আমার তোমার যাবে বলে হরমইয়া উঠে আমার তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে হাওয়ায় হাওয়ায় উড়েছি যে আমার আপনারা প্রাণ পাবন ছিলা প্রাণ পাবো হাওয়ায় হাওয়ায় উড়েছি যে তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে শান্তিনিকেতনের প্রাঙ্গণে প্রান্তরে দিকে দিকে বসন্তের বার্তাবহ পলাশিমলের রঙে রাঙিয়ে দেওয়া পরম প্রকৃতি তখন হরি খেলা বাতাসে মেশা শাল পিয়ারের নতুন পাতার ঝেঁঝির শব্দ স্বর্ণচাপার সুগন্ধ আর মহুয়ার পেশাদারণ সুবাস এর মাঝে রবীন্দ্রনাথ কি নীরব থাকতে পারেন? ফাগুন হওয়ায় তিনি তো আপন ভাড়া বাদন ভাড়া হবেই। উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে দু বাহু বাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কবি যেন সবাইকে ডাক দেন বসন্ত উৎসবের সমাগমে যোগ দিতে। খেয়াল রঙে হালকা চলনে বসন্ত তাকে মাথা তার লেখা এই গানটি করে বসন্তকে বরণ করার জন্য একটি শ্রেষ্ঠতম রচনা। আজকের ঋতুরঙ্গ পরিবেশনায় এটি আমাদের শেষ সময়।
বহুদিনের পরিকল্পনা। সবাই অজস্র সময় অতিবাহিত করে অনেক কিছু ঝড়ঝাপটা ধুয়ে আমরা আজ এখানে এইটুকু যা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা আমরা ধরতে পারলাম। এর জন্য আমি আন্তরিকভাবে সকল ঋতুরঙ্গের টিমের সকলকে এবং তাদের পরিবারের সকলকে, কারণ এখানে যারা যারা নেচেছে গিয়েছে তাদের অনেকেই ঘরে বাচ্চা আছে, কাজ আছে, সব কিছু সামলে মা দুর্গার মতো ছেলেদেরকে বলছি মা দুর্গার মতো সবাইকে একসাথে হয়ে এখানে আমরা এইটুকু আপনাদের মনোরঞ্জনের জন্য করতে পেরেছি। এটার জন্য আমি প্রচন্ডভাবে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের মধ্যে আছে এখানে সব থেকে ছোট্ট গায়ক ফায়ারের জন্য একটা হাততালি আশা করবো। ফায়ার ভীষণই ট্যালেন্টেড, এবার এসে ডিগ্রি দেবে, বাংলা নিয়ে পড়াশোনা করছে, মিউজিক নিয়ে পড়ার তার আশা। Fire, all the best to you. Thank you so much for your extensive support and I don't know how to do this. Thank you. ফায়ারের বাবা, নেক্সট যাবো ফায়ারের বাবা আশরাফের জন্য হাততালি। অসম্ভব উৎসাহ নিয়ে প্রতিদিন রিহার্সালে এসে ফায়ারের সাথে আমাদের সমস্ত কটা প্র্যাকটিস অ্যাটেন্ড করেছে, তার জন্য সত্যি আমরা খুব লাকি বলবো নিজেদের। তো থ্যাংক ইউ সো মাচ আশরাফ ফর এভরিথিং হোয়াট ইউ ডিড ফর আস। পলাশদার কাছে এই ডান দিকে যিনি বসে আছেন একদম এক্সট্রিম রাইট, উনি পলাশদা তবলায় আমাদের সম্বোধ করেছেন। অসম্ভব ভালো তবলা বাজান, মনের বেশ কাছের মানুষ, তার জন্য একটা জোরদার হাততালি। পলাশদার পাশে আরেকটা বাচ্চা ছেলে, যদিও বিয়ে হয়ে গেছে তবু বাচ্চা, তার নাম খুব সুন্দর সাক্ষর, যেখানে যায় অটোগ্রাফ দিয়ে আসে। আপনাদের যদি চাই তাহলে বলতে পারেন অটোগ্রাফ দিয়ে দেবো বিনা দিলাম। সাক্ষরের জন্য আরো একটা হাততালি। তারপরে আমি যাকে থ্যাঙ্কস দিতে চাই তিনি হচ্ছেন উজ্জ্বলদা, আমাদের এই টিমের স্কুলের মেম্বার। উজ্জ্বল ঘোষ আমাদের থেকে বয়সে অনেকটা প্রবীণ হলেও মনে ভীষণই নবীন। উজ্জ্বলদা ভাষ্যপাঠ, এই স্ক্রিপ্ট লেখা উজ্জ্বলদা আর তরুণ প্রিয়া, এরা দুজন মিলে করেছে। তরুণ প্রিয়া আবৃত্তিও আপনারা শুনেছেন। তো এনাদের দুজনের জন্য অত্যন্ত গুণী মানুষরা, তাদের জন্য শিক্ষকের মানুষের জন্য একটা প্রোগ্রাম করেন। নেক্সট আসবো চৈতালি দিন, ওদিকে উজ্জ্বলদা বসে আছে, তারই অর্ধাঙ্গিনী আমাদের এখানে বসে আছেন চৈতালি দিন। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সব দিকেই পারদর্শী তিনি, আমাদের প্রচন্ডভাবে সাহায্য করেছেন। আমাদেরও ভুলভ্রান্তি হলে উনি আমাদের ঠিক করিয়ে দেন দিদির মতো। তো থ্যাংক ইউ সো মাচ চৈতালি। তারপরে আসেন মাসুদ ভাইয়ের কাছে। চৈতালির পরে আছেন মাসুদ ভাই। মাসুদ ভাই এতক্ষণ আমাদের পারকাশন বাজিয়ে হেল্প তো করেইছেন, উপরন্তু তিনি সবাইকে গলা মিলিয়ে গেছেন, গানও গেয়েছেন। তার জন্য অনেক দূর থেকে এনারা চালু করেন। তো পলাশদা, সাক্ষর, মাসুদ ভাই, তো তাদের জন্য আমাদের একটা সফট কর্নার আছে। Definitely, you did a wonderful job. So, Haji's gratitude to all of you. Next, যাবো অনিমেষদা এবং বিভার কাছে। ওরা খুবই আমাদের কাছে বলতে গেলে ওরা খুবই নতুন, কিন্তু ওদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদের রীতিমতো ভালো লাগার একটা বিষয়। তাই আমরা ওদেরকে জোরদার করতে আমি আচ্ছা। তারপরে যার কাছে যাবো সে হচ্ছে ঈশিতা। কিশোরের কথা আপনারা প্রায় শোনেন, কিন্তু ইনি হচ্ছে ওই সর্ষে ফুলে লুকিয়ে থাকা তিনি। তো ঈশিতার জন্য একটা হাততালি। ও বেসিক্যালি নজরুলগীতি, আধুনিক এইসব
you cannot forget this sort of like participation, active participation and their involvement. So Jordan Hattali. নাচতে আছে উদয় শিল্পী। আমি একটু নামগুলো বলছি কারণ অনুষ্ঠানের একদম আমরা শেষের দিকে পৌঁছে গেছি। আমি যদি এগুলো না বলি তাহলে ঠিক ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে। ঈশা, উদয় শিল্পীদের মধ্যে আছে ঈশা, অর্চিতা, আরোহী, অনুষা। কোথায় তোমরা? সামনে এসো, সামনে এসো, স্টেজের সামনে। ঈশা হাত তোলো, ওয়েভ, ঈশা ওয়েভ, হাত তোলো, সবাইকে দেখো, দেখতে পারো না দেখতে পারো না? খুব লম্বা তো। অর্চিতা, আরোহী, অনুষা, দীপশিকা, অদিতি, কোথায় তোমরা? আচ্ছা, টিনেজে যাচ্ছে তো বেরিয়ে গেছে। তাপসী, 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 কত্থক ডান্সার তাপসী। একদিনে সারা তাদের গানটা শুনে আমার এত ভালো লেগেছে, তো তাই ও একদিনে অন স্পট শুক্রবার এসে নিজে নিজেই নাচতে শুরু করে দিয়েছে সারা বাংলাতে। তারপরে আমরা মুগ্ধ হয়ে গেলাম, আমরা বললাম করে ফেল, ও করে ফেল। তো দেখুন হইনি, সামনে এসো, হইনি ও হইনি, সামনে এসো প্লিজ। হইনি, অনিন্দিতা, বিনাঞ্জনা, পায়েল, শুক্লা। আচ্ছা পায়েল, আচ্ছা সবাইকে তোমাদের থ্যাংক ইউ। অনেক খেটেছো, অনেক পরিশ্রম করেছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর পায়েল, শুক্লা, প্লিজ সামনে। শিল্পা, দীপান্বিতা, বৈশাখী। সবার নাচ আপনারা দেখেছেন, আমরা প্র্যাকটিসেই খালি দেখলাম, কারণ ওরা গোটা সময়টা আমাদের পেছনে নিতে গেল। যাই হোক, হাততালি ওদের জন্য, সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ। বাড়িতে অনেক কিছু ম্যানেজ করে সবাইকে আসতে হয়েছে, অনেক অনেক জানিয়েছি আমি এবং আমরা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা খুব মিস করেছি দুজন মানুষকে। আমরা বলে দিয়েছিলাম তারা আমাদের সাথে আছে, যেরকমভাবে কামেরা বলেছিল প্রথমে। তো সমরিতা, যার শারীরিক কারণে তার একটা মানে আন্দোলনের সহযোগী এই সোমবারই, তো তাই জন্য ওকে আমরা পাইনি আজকে। আর হচ্ছে জয়শ্রী, ডান্সার, ভারতনাট্যম ডান্সার, যিনি অ্যাঙ্কল চুজ করে বাড়িতে পড়ে আছেন। তো এই থেকে দুর্ভাগ্য কি না হবে, তো ওদের নামটা আমি বিশেষ করে উল্লেখ করতে চাইলাম। থ্যাংকস টু দেম, বোথ অফ দেম। স্পেশাল থ্যাংকস টু পামেলা। পামেলা, স্পেশাল থ্যাংকস টু ইউ। প্রচুর পরিশ্রম করেছে, বাচ্চাদেরকে নাচ করানো ইজ সামথিং নেক্সট টু ইম্পসিবল, সেটাও করেছে অসাধ্য সাধন। আচ্ছা, সবার শেষে শ্রোতাদেরকে আমি জানাতে চাই আমার এবং আমাদের বিদ্যুরঙ্গের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনে গেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা এতটা আশা করি, সত্যি আমরা এই বৈশাখী মেলাতে এত সহযোগিতা আমরা আশা করি। আর সবার শেষে থ্যাংক ইউ। Last but the most important one is সোমালিদি। এক গাদা ঝড় ঝাপটা সবার সবকিছু সামলে এবং সোমালিদাকে অসুস্থ হওয়ার পরে যে দুটো গান সোমালিদির সোলো গান ছিল, সেই দুটো গান সোমালিদি 5 দিনে তৈরি করে সোলো এখানে পারফর্ম করেছে। তার জন্য মানে হ্যাঁ, সবসময় হাসি মুখে এবং কারোর কোনো কিছুতে কোনো মানে কাউকে রাগ করেনি, রিহার্সালে আসতে
করেছে সুকান্তদা একটি স্বর্ণ আচ্ছা, এরপরেও আমাদের কয়েকটা অনুষ্ঠান বাকি থেকে গেছে জাতীয় গোলযোগের পরে যেগুলো আমরা করবো। আমি শুক্লা কাকিমা প্রজাপতি শান্তনুদাকে স্টেজের দিকে আসতে বলবো।